বাসের জন্য অপেক্ষা করছেন? বাসের জন্য? কোথায় যাবেন? হ্যাঁ, যাদবপুর। আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। বাসের জন্য অপেক্ষা করছেন? কোথায় যাবেন? জীবনদ্বীপ। এক সাইড অবধি ছেড়ে দিলে সুবিধা হবে? ফ্রিতে? ফ্রিতে হয়? আমি দিই। ভাই সোমবারের সকাল আর বাড়ি থেকে বেরোতে বেরোতেই 9:30 বেজে গেছে। মানে অলরেডি ভরপেটটা লেট হয়েই গেছে। এবার চাপ হচ্ছে যে অফিস টাইমে পৌঁছতে পারবো কি না। আর শুধু আমি একা তো অফিস যাব না, আমি ফ্রি রাইড দিতে দিতে যাব, কারণ ওটা আমার হবি। তবে সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগে, মানে লোকজনকে জিজ্ঞেস করতে করতে যেতে একটু টাইম বেশি লেগে যায়। তো দেখি দুটোকে একসাথে ম্যানেজ করতে পারি কি না। তো চলো যেতে থাকি আর লোকজনকে জিজ্ঞেস করতে থাকি। চলো ভাই, মাঠে নেমে পড়েছি। বাড়ি থেকে গড়িয়া পর্যন্ত চলে এসেছি, কিন্তু এই 4 কিলোমিটারে এমন কাউকে দেখতে পাইনি যাকে লিফট দিতে পারি। তো চলো এবার গড়িয়া থেকে মিন্টো পার্ক অবধি যাই। মানে বেশ অনেকটাই রাস্তা, আর মনে হয় না এতটা রাস্তা আমাকে একা বকবক করতে করতে যেতে হবে। দেখি এখানটা একবার চেষ্টা করে। বাসের জন্য অপেক্ষা করছেন? কোথায় যাবেন? জীবনদ্বীপ। এক সাইড অবধি ছেড়ে দিলে সুবিধা হবে? ফ্রিতে? ফ্রিতে হয়? আমি দিই। আমি রোজ এরকমভাবে, আমি টাকা চাইবো না। আপনি কোথায় যাবেন? এই বয়স্ক লোকেরা কোনো কথা শুনতেই রাজি নয়, ধরেই রেখেছে যে টাকা চাইবো। দূর ভাই, চলো এগোই। বাসের জন্য অপেক্ষা করছেন? বাসের জন্য? কোথায় যাবেন? হ্যাঁ, যাদবপুর। আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। উঠতে পারবেন না? না, ওহো, নাহলে পৌঁছে দিতাম, টাকা চাইতাম না। ওহো, ওনার পায়ের প্রবলেম আছে, উনি সেই জন্য স্কুটিতে উঠতে পারবেন না। দাদা কোথায় যাবেন? সদন? আমার সঙ্গে আসতে পারেন, ফ্রিতে নিয়ে যাব। হ্যাঁ, চলুন যেতে যেতে কথা হবে। মিন্টো পার্ক অবধি ড্রপ করলে সুবিধা হবে? আমার অফিস অ্যাকচুয়ালি মিন্টো পার্কে। চলুন আসুন, দাঁড়ান আমি ঠিক জায়গায় গাড়িটা পজিশন করে নিই। আসুন। চলো, যাদবপুর থানার সিগন্যালটা একটু দাঁড়াতে হলো। এটা খুব কপাল ভালো করে, মানে সেরকম কারোর মুখ দেখে না বেরোলে বাড়ি থেকে এই সিগন্যালটা তো খেতেই হবে। তো সিগন্যাল খেয়েছি, এবার রাস্তা তো দেখছি ফাঁকা ফাঁকা আছে। এই সিগন্যাল কটা গ্রিন পেয়ে গেলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব। চলো, ফাঁকা আছে, সিগন্যাল গ্রিনও আছে আর রাস্তাও ফাঁকা আছে। রাস্তা আজ খুব ফাঁকা দেখছি। এই বাসও কম। হ্যাঁ, ঢাকুরিয়া ব্রিজ এরকম ফাঁকা থই না থাকে, এরকম পুরো চকচক করছে। তবে আবার ভালোকে বেশি ভালো বলা উচিত না। ফাঁকা দেখতে দেখতে বলতে বলতে কোথায় গিয়ে জ্যামে পড়ে যাব। হ্যাঁ, আমি সাদার্ন এভিনিউ নিয়ে নেব। সাদার্ন এভিনিউ নিয়ে নিই, ছিমছাম যাওয়া যাবে। হ্যাঁ, যাব বাবা, সিগন্যালটা আবার চেঞ্জ হয়ে গেল। চলো, আজকে আবার আমি ঢাকুরিয়া ব্রিজ থেকে নেমে সাদার্ন এভিনিউ ধরে নিলাম, কেননা যে দাদাকে তুললাম তোমরা দেখতে পেলে, ওই দাদা আমার অফিসের পাশেই যাবে। তো সুবিধে হচ্ছে যে সাদার্ন এভিনিউ দিয়েই আমি যাচ্ছি। তবে আজকে আর সোজা যাব না, আগের দিন সোজা রাসবিহারি হয়ে গেছিলাম, কেননা ওদিকে নামানোর ছিল। আজকে আমি এই ডান দিক নেব, লেক ভিউ রোডটা ধরবো। ছিমছাম ফিটফাট রাস্তা, শুধু এখানটা ভালো ভালো ক্রস করে যাই। হ্যাঁ ব্যাস, এবার লেক ভিউ রোড হয়ে মনোহর পুকুর হয়ে সোজা মিন্টো পার্ক।
তো চলো আবার নামানোর সময় দাদার সাথে ছোট্ট করে একটা পরিচয় মতো সেরে নেব। আচ্ছা, তোমাদের বলে রাখি, এখানে এটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এখানে খুব বড় করে দুর্গাপুজো হয়, দারুণ প্যান্ডেল হয় লেক ভিউ রোডের ওপর। তোমরা যদি কোনো দিন না এসে থাকো তো সামনে বছর, মানে আসছে বছর আসতেই পারো। তবে বলতে বলতে সামনে সিগন্যালটা রেড হয়ে গেল, যাকে কি আর করা যাবে, গিয়ে চুপচাপ দাঁড়িয়ে যাই। ব্যাস ব্যাস। কাছাকাছি চলেই এসেছি। এটা হলো বালিগঞ্জ সার্কুলার রোড, আর এই পাশেই তোমরা দেখতে পাচ্ছ ময়দান ক্যাম্প, মানে বালিগঞ্জ ময়দান ক্যাম্প। এটাকে অনেকে মিলিটারি ক্যাম্পও বলে। আর এবার দাদাকে নামানোর টাইম হয়ে এসছে, আর একটু গিয়ে এজেসি বোস রোডের মুখে দাদাকে নামাবো। দাদা যাবে এক সাইড, তবে আমার অফিস ছাড়িয়ে বেশ খানিকটা যেতে হবে, সেই জন্য দাদাকে আমি শুরুতে বলেই নিয়েছিলাম। দাদা বললো যে মিন্টো পার্কে নামালেই হবে। তো চলো আবার দাদাকে নামানোর সময় একটু কথা বলে নেব। চলো দাদাকে এইখানটাই নামিয়ে দিই। পরিচয় হয়ে খুব ভালো লাগলো। সমীরণ সরকার, এই যে বিশ্বাস করলেন, ভরসা করলেন, এটাই আসল। অনেকেই করে না তো, সেই জন্যই। দেখুন, আমি ওরকম কিছুতেই কোনো চাপ নেই। আমি এমন এমন জায়গা থেকে ঘুরে আসি, বা আমার কাছে এগুলো নর্মাল ব্যাপার, ঠিক আছে। মানে আমার ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো আসলে সবাই আপনার মতো করে ভাবে না তো। এই আসার সময় 3-4 জনকে জিজ্ঞেস করেছি, সবাই না না করেছে, যদিও তার মধ্যে কয়েকজন বয়স্ক লোক ছিলেন। তাও কারণ একটাই, ওই যে মানুষ না, মানুষের প্রবলেমটা হচ্ছে, প্রবলেম বলতে পারেন এটা মানুষের মানে থট বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই বিশ্বাস করতে করে না। হ্যাঁ করে না। এটাই যে আপনি বলতেন যে উবের রাইড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন মানুষ বলতো বিশ্বাস করে নিস। হ্যাঁ হ্যাঁ একটা ব্যাপার। তো ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আবার দেখা হবে। টাটা। হ্যাঁ, চলো দাদাকে ড্রপ করে দিয়েছি, আর রোজকার সেই একই রাস্তায় এসে গেছি, আমার অফিসের একেবারে মুখে। আর এখানেই আমার আজকের ফ্রি রাইড ভিডিও, আমার আজকের ব্লগ কমপ্লিট করবো। আর তার আগে বলে নেব সেই একই কথা, যেটা রোজ বারবার বলি, জানি না তোমরা শেষের দিকটা দেখো কি না, যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।